একটা পাকা ফুল পেয়েছি, খাবি? আয় নাও। লাঠি মারবো জানি। ফুল দেবো? আরো লোকজন রয়েছে তো। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজকে টমেটো বাগানে চলে এসেছি। তো টমেটো বাগানে গিয়ে দেখি কতগুলো টমেটো পাওয়া যায়। সেই টমেটো দিয়ে একটা রেসিপি করবো। তার রেসিপিটা সিক্রেট থাকবে, পরে বলবো আপনাদেরকে। লাস্টে গাছ বসানো, ওই জন্য লাস্টে লাগিয়েছিল। আগে দিদি ভাই ঢুকো। টমেটো বন্ধুরা, টমেটো বাগানে চলে এসেছি। পছন্দ মতো টমেটো তুলে নেব। স্টাডি করি। হ্যাঁ দেখো, যেখানে পাকা আছে সেরকম। বন্ধুরা দেখুন, থোকা থোকা টমেটো। টমেটোর মধ্যে একটা টমেটো পেকেছে। এই পাকা টমেটোটা এখন তুলে নেব। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে পেকে। তুমি তুলবে? ওটা কাঁচা, তো ওটা কাঁচা। এইটা তুলে, ডাঁসা আছে, এটা তুলো। বাবা বিশাল ব্যাপার। চলো, ঠিক আছে। ভিডিও তো ভিডিও হয়েছে। উড়ি বাবা, অত জোরে ঠান্ডা গাছ। কেন ওইদিকে কি হাওয়া কম হচ্ছে? চলো। কালকে তুলেছিলাম, আমি সুপারি বললাম মা বাবার থেকে চলে যাও। আরো দুটো পাকা টমেটো পেয়ে গেছি, সেগুলো তুলে নেবো। বাবা তুমি যে টানছো, গাছ সব ছিঁড়বে। আমার দিকে একবার ছবি তুলো বলো। বন্ধুরা দেখছেন, থোকা থোকা টমেটো। পাকাগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আমার প্রয়োজন মতো টমেটো আমি তুলে নিয়েছি। তো রেসিপিটা আমি বাড়ি গিয়ে বলবো, এখন আর বলবো না। বন্ধুরা অনেক টমটম হয়ে গেছে, নিয়ে যাবো কি করে তাই ভাবছি। কিন্তু আমার সাথে অনেক পার্টনার রয়েছে, তাদের হাতে দু একটা করে দিয়ে দেবো। সুদীপ চারটে, তোমার দুটো দেবো। পার করে দাও, পার করে দাও। একটা ছোট আছে বোমার কাছ থেকে নিয়ে আসো। আসো না। হ্যাঁ বন্ধুরা, টমেটো বাগানে আপনাদেরকে যেমনটা বলছিলাম, খেসারির ডাল বেটে নিয়ে আর টমেটো আলু দিয়ে একটা অসাধারণ ঝোল বানাবো। বন্ধুরা
আমি ঝুড়ি ভর্তি করে টমেটো তুলেছি। তো এর থেকে আমি 3টে টমেটো নিয়ে নেব, নিয়ে অন্যান্য সবজিগুলো রেডি করে নেব। পাকা পাকা দেখে টমেটোগুলো নিয়ে নিলাম। দেখুন পাকা টসটসে টমেটো দেখে লোভ হচ্ছে, যেন মনে হচ্ছে একটা দুটো খেয়ে ফেলি। এখন পাকা টমেটোগুলো কেটে নেব। এরকম সাইজে টমেটো কেটে নিলাম। এরপর ধনেপাতাগুলো কুচিয়ে নেব। আমার ছেলে পেঁয়াজটা কেটে দিচ্ছে, তাতে আমার একটু সুবিধা হচ্ছে। এবারে লঙ্কাগুলো চিড়ে নেব। এই যে ডালগুলো বেটে রেখেছিলাম, এগুলো মশলা দিয়ে সুন্দর করে ফেটে নেব বড়া বানানোর জন্য। কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েছি তো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাখিয়ে নেব। মশলাটা যত ভালো করে মিশাবো তত বড়ার টেস্টটা দারুণ হবে, আর এটা ভাজার পরেও খাওয়া যায়। আমার ছেলে তো খুব পছন্দ করে ডালের বড়ি বা ডালের বড়া। উনানটা জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের ডোটা আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম মেখে, আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। ছোট ছোট বড়ি বানিয়ে এখন আমি ভেজে নেব। আমি খুব অল্প তেলেই ভাজছি। আপনারা চাইলে একটু ডুবো তেলেও ভাজতে পারেন। এরকম ছোট ছোট করে ভাজলে এই ডালের বড়াটা টেস্টি হয় ভালো। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। অপর পিঠটাও একইভাবে লাল লাল করে তুলে নেব। ডালের বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল ঝারিয়ে তুলে নেব। পরের খোলাটাও একইভাবে ভেজে নেব। দ্বিতীয় খোলাটাও হয়ে গেছে, আর বড়াগুলো তুলে নেব।
একটু তেল দিয়ে দিলাম কড়াই, দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নেব। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু কুচিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, এইভাবে আরো 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। আলু আর মশলা সুন্দর করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারির আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর ডালের বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। আর আপনারা এই তরকারি ফুটন্ত অবস্থায় ডালের বড়িগুলো দেবেন না, তাহলে কিন্তু গলে যাবে, অতটা খেতে ভালো লাগবে না। এই অবস্থায় দিলে ভালো হয়। এবারে তরকারিটা হালকা ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা প্রস্তুত। তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।